আসসালামু আলাইকুম। আপনার ফোন কি হঠাৎ হ্যাং করে, অ্যাপস ওপেন হয় না, স্ক্রল করলে থেমে যায়? আজকের ভিডিওতে দেখাবো 5টা সহজ উপায় যেগুলো ফলো করলে ফোন হবে আগের মতো ফাস্ট। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাব সেটিংসে, একটু স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে এখানে ব্যাটারি এই অপশনে ঢুকবো। ঢোকার পরে এখানে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করব। তারপরে পারফরমেন্স মোডে ক্লিক করব। এখান থেকে আপনি মাঝখানেরটা দিয়ে রাখবেন, এটার উপরেরটা থাকে, আপনি এটা মাঝখানে দিয়ে রাখবেন, তাহলেই প্রথম স্টেপ শেষ। দ্বিতীয়ত আমরা অ্যাপস এই অপশনে যাব। এখান থেকে অ্যাপ ম্যানেজ এই অপশনে ঢুকবো। এখানে ঢোকার পরে আপনি যে কোনো অ্যাপসগুলোকে এখান থেকে এমবি কেটে নেবেন। কিভাবে সেটা দেখাচ্ছি। যেমন ধরেন আমি ফেসবুক ক্লিক করলাম, এখান থেকে চলে যাবেন স্টোরেজ ইউজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা হলে নিচে দেখবেন ক্লিয়ার ক্রেজ, এটাতে ক্লিক করলে কিন্তু আমার 756 MB জায়গা খালি হয়ে যেতেছে। তো এরকম করে আপনি প্রত্যেকটা অ্যাপস করে নেবেন, তাহলে দেখবেন আপনার ফোন অনেকটা ফাস্ট হয়ে যাবে। যেমন আমি আবার দ্বিতীয়টা দেখাচ্ছি, জিমেল, এখানেও সেম কাজ করে দেবেন। তো এইভাবে প্রত্যেকটাতে করে দিবেন। তো 3 নম্বরে আপনি আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো কেটে দিবেন। যেই অ্যাপসগুলো আপনি কখনোই প্রয়োজন মনে করেন না। যেরকম আমার দুইটা ফেসবুক, একটা ফেসবুক লাইট, একটা ফেসবুক। তো আমি ফেসবুক লাইট যেটা, সেটাকে আনইনস্টল করে দেব। তো এইভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে ডিলিট করে ফেলবেন। প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে উপরের লোগোতে ক্লিক করবেন। তারপরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে এসে আপনি আপনার অ্যাপসগুলোকে আপডেট দিয়ে নেবেন। যেগুলো আপনার আপডেট লেখা আছে এগুলো প্রত্যেকটাকে আপডেট দিয়ে দিবেন। এখান থেকে আপনার অ্যাপসগুলোকে আপডেট করে দিলে হবে কি, আপনার ফোনটা আরো স্পিডে চলবে। অনেক সময় দেখা যায় আপনার অ্যাপস অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে ফোন স্লো হয়ে যায়। তো এখানে যদি আপডেট দিয়ে রাখেন, তাহলে ফোনটা নতুন অ্যাপসের নতুন ভার্সন আসবে, সেখানে আপনার ফোন আরো রানিং হবে। 4 স্টেপ কমপ্লিট করার পরেও যদি আপনার ফোন ফাস্ট না হয়, তাহলে লাস্ট যেটা করবেন সেটা হলো ফোন রিসেট মারবেন। তো আপনি ফোন রিসেট মারার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট হাতে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে। না হলে যখন রিস্টার্ট মেরে দিবেন, তখন কিন্তু আপনার সকল সমস্ত ফটো, গান বা ডকুমেন্ট ডিলিট হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই।